নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে হৃদযন্ত্রের যত কথা অধ্যায় থেকে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট নিয়ে আলোচনা করব। ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলে। শিক্ষার্থী বন্ধুরা, অনুচক্রিকাকে ইংরেজিতে প্লেটলেট বলা হয়। এগুলো গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে। এখানে অনুচক্রিকার আকৃতি নিয়ে বলা হয়েছে। এগুলো কেমন আকৃতির বলেছে? গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। এখানে অনুচক্রিকার সাইটোপ্লাজম কেমন সেটা বলা হয়েছে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অনুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়। অনেক বিজ্ঞানীরা মনে করেন অনুচক্রিকা একটি সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ। অনুচক্রিকাগুলোর গড় আয়ু 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরো বেশি হয়। তাহলে বোঝা যাচ্ছে অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে মানুষ অসুস্থ হয়ে যায়। অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানোতে সাহায্য করা। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে উঠে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তীকালে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষত স্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। তবে রক্ততঞ্চন প্রক্রিয়াটি আরো জটিল। এ প্রক্রিয়ার জন্য আরো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।